ভাইয়া কোনো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি আছে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে। বাট কিছুদিন যাওয়ার পর ওর কাছে মনে হলো যে না ও আসলে ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি প্রিপারেশন নিবে। তো উদ্ভাসন মেশে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি অর্থাৎ প্রোগ্রাম মাইগ্রেশন করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, স্যার অবশ্যই আছে এবং এই ক্ষেত্রে শুধু ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটির না, আমি যদি আমাদের সবগুলা প্রোগ্রামের হুম, কথাই হুম। বলি, আমাদের এখানে কিন্তু উদ্ভাসন মেশের আন্ডারেই মেডিকেল কোর্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ভার্সিটি ক আছে, ভার্সিটি খ আছে। সো যেকোনোটা থেকে কিন্তু যেকোনোটা মাইগ্রেশন করা যাবে। বাট এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে, আমি যদি কনটেক্সটটা বলি, যেমন আমাদের কিন্তু অ্যাডমিশনের যে ভর্তিটা সেটা বেশ ভালো একটা আগেই শুরু হয়ে যায়। সো অনেক স্টুডেন্ট এইচএসসির আগেই ভর্তি হয়ে যায় এবং তখন দেখা যায় যে টার্গেটটা হয়তো সেভাবে ফিক্স থাকে না। এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষার উপর ভিত্তি করে ও বুঝে যে হ্যাঁ, কেমন পরীক্ষা হয়েছে, হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য যে মার্কস দরকার সেটা নাও আসতে পারে। সেই ক্ষেত্রেও ভাবে যে না ঠিক আছে, আমি হয়তো এখন ভার্সিটির প্রিপারেশন নিতে চাই। সো ওর জন্য কিন্তু এই যে মাইগ্রেশনের ব্যবস্থা সেটা অবশ্যই আছে এবং এই মাইগ্রেশনটা কিন্তু হচ্ছে যে কমপ্লিটলি ফ্রি। সো ৩ সপ্তাহ পর্যন্ত ক্লাস শুরু হওয়ার একজন স্টুডেন্ট যদি যেকোনো কোর্স থেকে আরেকটা কোর্সে মাইগ্রেশন করতে চায়, অবশ্যই সে সেটা ফ্রিতে করতে পারবে। ইনফ্যাক্ট ৩ সপ্তাহের পরেও যে আসলে কোনো চার্জ আছে ব্যাপারটা সেরকম না। ৩ সপ্তাহ পরেও যদি কেউ ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে যেতে চায় বা মেডিকেল থেকে ভার্সিটিতে যেতে চায়, অবশ্যই সে সেটা ফ্রিতেই করতে পারবে। শুধু যদি হচ্ছে ও মনে করে যে না, বইগুলা হচ্ছে ও বইগুলো। নতুন করে হুম। নিতে চায়। কারণ যেটা হয়, একটা স্টুডেন্ট ৩ সপ্তাহ কোনো বই ইউজ করার পর সাধারণত ওই ম্যাটেরিয়াল গুলা সে হয়তো দাগাদাগি করে ফেলছে বা হচ্ছে বিভিন্ন জিনিস পড়ার সময় ম্যাটেরিয়াল গুলো কিন্তু নতুন অবস্থায় আর থাকে না। হুম, হুম, মানে হুম। সেটা কিন্তু আর ইউজ করার মতো ইউজ অবস্থায় করা যায় থাকে না। না। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কেউ যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে গেল এবং বই যদি ও ভার্সিটিগুলা নিতে চায়, সেই ক্ষেত্রে শুধু এক্সট্রা পেমেন্টের প্রয়োজন হয়। হুম, হুম, হুম। এছাড়া কিন্তু কোনো পেমেন্টের প্রয়োজনই হয় না। আচ্ছা ভাইয়া, কোর্স মাইগ্রেশনের কথা তো বুঝলাম। ব্রাঞ্চ মাইগ্রেশনের সুযোগ আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে এবং এটা তো আরো সহজ। কোন স্টুডেন্ট যদি এখানেও যদি আমি কনটেক্সট দিয়ে বলি যে শুরুতে চিন্তা করলো যে না ঢাকায় চলে আসবে, হ্যাঁ? হুম, হুম। এবং ঢাকায় আসলো, দেখা গেল যে ক্লাস করার পর সব মিলে ওই যে ফ্যামিলিকে মিস করতেছে বা হয়তো শরীর খারাপ হয়ে গেছে। বিভিন্ন কারণে ওর মনে হলো যে না ঠিক আছে, ঢাকায় এসে তো হয়তো ভুল করে ফেলছি। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ভুলটা কন্টিনিউ করা উচিত না। হুম, অনেকে হুম। না প্রেশারে থাকে, ইস! এত কষ্ট করে চলে আসছি, হয়তো হোস্টেল নিছি বা বাসা নিয়ে নিছি। এখন আবার কি করব? সো আমরা বলতে চাই যে আমরা এই ক্ষেত্রে ওদের জন্য ব্যাপারটা অনেক ইজি করে রাখছি। কেউ যদি মনে হয় যে না, ভুল করে ঢাকায় চলে আসছে এবং সে সেটা রিয়ালাইজ করলো, মনে হলো যে না, এখন আমি আবার নিজের জেলায় যেয়ে প্রিপারেশন নিতে চাই, ডেফিনিটলি সে সেটা পারবে। ব্রাঞ্চ মাইগ্রেশনের ক্ষেত্রে তো কোনো ফির কোনো প্রশ্নই আসে না। যেকোনো সময় যেকোনো ব্রাঞ্চও মাইগ্রেট করতে পারবে। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট এটাও করে যে ক্লাসগুলো হয়তো কোনো একটা ব্রাঞ্চে করছে। এরপরে তো যেকোনো কারণে, ফ্যামিলির কারণে বা যেকোনো কারণে ওর হয়তো নিজের বাসায় চলে যাওয়ার প্রয়োজন হইছে বা অন্য কোথাও শিফট করার প্রয়োজন হুম, হইছে। হুম, হুম। সেটাও পারবে। সেখানে যেয়ে হয়তো সে এক্সামগুলা দিচ্ছে। সো এই সুবিধাগুলো কিন্তু খুবই স্মুথ। এখানে কোনো সমস্যাই হয় না আমাদের। তো স্টুডেন্টদের আসলে শঙ্কিত হবার কোনো কারণ নেই। কোর্স অথবা ব্রাঞ্চ দুভাবেই কিন্তু ওরা মাইগ্রেশন করতে পারে উদ্ভাসন মেশের যেকোনো প্রোগ্রামে।